তো এখন যে স্টোরিটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মনে হলো এটার বিষয়ে একটু কথা বলি। দুনিয়াতে প্রচুর পরিমাণে ক্রাইম হচ্ছে, যে ক্রাইমগুলোর আমরা খোঁজই পাই না, খবরই পাই না, কারণ সচরাচর চোখে পড়ে না। বেশিরভাগ সময় আমরা মোবাইল স্ক্রিনে, নেট, অনলাইন যেসব নিউজ চ্যানেলগুলো থাকে সেখানেই অনেক সময় আমরা দেখতে পাই। আদারওয়াইজ অনেক সময় হয়তো এগুলো জনসমক্ষেই আসে না, যে মানুষ কিভাবে প্রাণ হারাচ্ছে। তো আমার মনে হলো এই বিষয়গুলো নিয়ে আমার এই চ্যানেলে দুটো কথা বলি, কারণ চ্যানেল যখন ক্রিয়েট করে রেখেছি তো সেটাকে নিয়ে দুটো বক্তব্য, তো মনে হলো সেইটা নিয়ে এখানে আলোচনা করি। তো এখন যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড না, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, লখনউ, যেখানে এই ঘটনাটা ঘটে। অবশ্যই করে এমন একটা ছেলের সাথে ঘটেছে যার এখানে কোনো দোষই ছিল না। তাহলে তাকে মারা হলো কেন? কেন তাকে হত্যা করা হলো? কেন তাকে এইভাবে মার্ডার করা হলো আননেসেসারি? তো সেই বিষয়ে আজকে এখানে আলোচনা করব। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা কেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম। তো আননেসেসারি এই কুরিয়ার বয়টিকে শেষ করে দেওয়া হয়। তো এই যে ছেলেটি যাকে দেখলে তোমরা, এই ছেলেটি একটা কুরিয়ার সার্ভিসের তরফ থেকে কুরিয়ার বয়, যে কিনা ডোর টু ডোর ডেলিভারি করে। আমরা সবাই জানি এখনের ডেটে দাঁড়িয়ে আমরা বাড়িতে বসে কত সুবিধায় বাড়ি থেকে অনলাইনে পারচেস করছি, আর এগুলো ডোর টু ডোর ডেলিভারি করে দিচ্ছে আমাদের এরকম কুরিয়ার সার্ভিস ডেলিভারি বয়। ডেলিভারি বয়ের সাথে সাথে এরকম প্রচুর মেয়েরাও আছে যারা কিন্তু ডেলিভারি করে, এগুলো আমরা নিজের চোখে দেখেছি। তো এই ডেলিভারি পার্সনটাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো শুধুমাত্র 90,000 টাকার জন্য। সেই 90,000 টাকাটা কিসে তার দরকার ছিল, কি কারণে দরকার ছিল, সেটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। যে সত্যি কি এই টাকাটা এমন একটা অ্যামাউন্ট ছিল যার জন্য একটা মানুষকে খুন করে দেওয়া যেতে পারে? আমার তো মনে হয় না। কিন্তু এই ছেলেটিকে খুন করা হয়, আর যারা খুন করেছে, না সেই ছেলেটির সাথে তাদের কোনো লেনাদেনা ছিল, না কোনো রকম শত্রুতা ছিল, না কোনো রকম দরকার ছিল যে না আজকে তাকে এইভাবে খুন হতে হলো। কিন্তু কেন? That this was more than a missing case. Following on Bharat's trail, the police landed up at his last location and traced Akash Sharma and Gajanan Sharma. इस पूछताछ के क्रम में हमारे द्वारा इनको आकाश शर्मा को उठाया गया। इनसे जब गहनतापूर्वक और सख्ती से पूछताछ करी तो इनके द्वारा बताया गया कि इनके और इनके साथी गजानन द्वारा अपने एक मित्र हिमांशु के मोबाइल से एक मोबाइल फोन की ऑर्डर किया गया था। इनके द्वारा 2 मोबाइल फोन मंगाए गए, जिसमें एक मोबाइल फोन Vivo V40 Pro और एक Google Pixel 7 Pro था। इनकी कीमत दोनों की मिला के अराउंड 90,000 के करीब बन रही थी। इन मोबाइल फोन्स को इनके द्वारा कैश ऑन डिलीवरी पे मंगाया गया। According to police, here's what happened when Bharat went to deliver the phones. Akash and Gajanan asked him to hand over the phones but refused to pay for it. When Bharat refused to follow their instructions, the two men allegedly strangled him to death. इन दोनों ने डिलीवरी बॉय তো বেসিক্যালি আমরা দেখি যে এরকম প্রচুর বন্ধু বান্ধব থাকে। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি মজাকের বশত হয়েও যদি বন্ধু বান্ধবের ফোন থেকে কাউকে এরকম ফোন আননেসেসারি লাগিয়ে দিই, আর মনে করি যে যখন কোনো রকম ঝামেলা হবে, ফাঁসবে তো ফাঁসবে, আমার ওই বন্ধুটি ফাঁসবে, তাহলে আমি মনে করবো এগুলো মূর্খামির কাজ করে আজকের ডেটে দাঁড়িয়ে। আর যেটা তারা করেছে সেটা আরও মস্ত বড় মূর্খামি, কারণ এই ছেলেটির ফোন থেকে এই দুজন বন্ধু ফোন করে দুটো ফোন, স্মার্টফোন অর্ডার করে, যেগুলোর অ্যাপ্রক্স প্রাইস 90,000 টাকা। এই ফোন দুটো অনলাইনে অর্ডার করা হয় এই হিমাংশু নামক ছেলেটির ফোন থেকে। তারা মনে করে যে আসবে উইদাউট পে, আমরা এই জিনিস দুটো তার কাছ থেকে নিয়ে নেব, মানে এই কুরিয়ার বয়ের কাছ থেকে নিয়ে নেব। তো শুনে নাও ভয়েস রেকর্ডিংটা, যেখানে কুরিয়ার সার্ভিসের এই ছেলেটি ফোন করে এই দুজন, অ্যাকচুয়ালি যে মেন ফোন করেছে যার ফোন থেকে, হিমাংশু নামক, তো এ তো ভেবেছে যে সেই কল ধরবে, বাট ধরেছে কিন্তু এই দুজন কালপ্রিট বন্ধু, যারা বন্ধু সেজে বন্ধুর পিঠে ছুরি মারছে। তো ভয়েস রেকর্ডিংটা শুনে নাও, তারপরে আসছি। हेलो सर, ऑर्डर फ्लिपकार्ट से आपका मोबाइल है। अरे वो टेबल की बात करा रहा हूँ आपकी।
रुकिए मैं बात करा रहा हूँ, एक मिनट रुकिए जरा। हाँ बात करा दिया आना लेके हिमांशु कलुजिया नाम से है मोबाइल। However, when the 30-year-old man reached তো শুনতেই পেরে যখন যেটা ঘটনাটা ঘটে, যেটা শোনা গেল যে এই ছেলেটি তাদের বাড়ি অবধি পৌঁছায় ফোন দুটোকে নিয়ে, বাট এই দুই বন্ধু এরা বলে যে আমরা ফোনটা নেব বা তুমি ফোনটা দিয়ে যাও, বাট এটার জন্য আমরা পে করব না। ঠিক আছে, এটাতে এই কুরিয়ার সার্ভিসের ছেলেটি কিন্তু সম্মতি পোষণ করেনি, কারণ তাদের একটা টার্গেট থাকে, তাদের একটা জব প্রোফাইলের একটা ক্রাইটেরিয়া থাকে, তাদের কিন্তু প্রত্যেকটা ডেলিভার্ড হওয়া মালের ইন ডিটেলস অ্যামাউন্ট সমেত তাদেরকে কিন্তু শো করতে হয়। আজকে যদি এই 90,000 টাকার ফোন দুটো যদি ও এমনি ভয়তে দিয়ে চলে আসতো, তাহলে কিন্তু ওর ওপর চট করে কেউ বিশ্বাস করতো না। মানে এদিকে গেলেও খায়, ওদিকেও কুয়া। কিন্তু এরা দুজন এত বড় ক্রিমিনাল, এরা এই ছেলেটিকে ঘরের ভেতরে ডেকে ছেলেটিকে নিজেদের যে ফোনের চার্জারের তার আছে সেটা দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে, জাস্ট বিকজ অফ এই দুটো ফোন আর এই 90,000 টাকা ওরা দিতে পারবে না। আজকে সত্যি আপনারা ভাবুন, এই ছেলেটির কি এখানে কোনো রকম কোনো দোষ ছিল? ওর কি সত্যি এইটা পাওনা ছিল? আজকে ওর ভাই কি বলছে একবার সেটা শুনে নিন। ऑफिस से पार्सल उठा करके डिलीवरी के लिए निकले थे। 2:30 बजे के आसपास थे, वो डिलीवरी करने जहाँ गए and were yet to trace Bharat's body as of publishing this story. मैं इतना ही चाहता हूँ कि मेरे भाई को न्याय मिलना चाहिए। बस जितने इस तरीके के विरुद्ध के लोग हैं उनको कड़ी से कड़ी सज़ा मिलनी चाहिए। बस एक भी कोई बचना नहीं चाहिए। भाई हमारे जो है मैरिड थे, उनकी এরা এতটাই নৃশংস ছিল যে ছেলেটিকে হত্যা করার পর, ওকে মার্ডার করার পর, ওরা কিন্তু ওর এই যে কুরিয়ারের ব্যাগ, সেই ব্যাগের মধ্যে ওর বডিটাকে ভরে দেয়, আর সেই বডিটাকে কিন্তু ওখানকার যে বড় নদী আছে সেখানে ফেলে দেয়, আর সেখান থেকেই কিন্তু বডি রেস্কিউ করা হয়। ওর ভাই কিন্তু রীতিমতো শাস্তি চাইছে। আমাদের এই আইন ব্যবস্থার শাস্তি কোথায় কার কতটা হবে আমরা জানি না, কিন্তু এইসব খবরগুলো কোথাও না কোথাও ধামা চাপা পড়ে যায়। একটা মানুষকে, একটা 30 বছর বয়সী একটা ছেলেকে আননেসেসারি বিনা কারণে তার প্রাণটা হারাতে হলো, শুধুমাত্র সে তার ডিউটি ইমানদারির সাথে করছিল। এটা তার সবচেয়ে বড় ভুল ছিল, এটা মেনে নেওয়া যায় না। তো আমার মনে হলো এই কেসটা তোমাদের সামনে তুলে ধরি, তাই চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্টের দ্বারা আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।